বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাডক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। ভিউয়ার্স, আজকের টপিকসটা হলো মাস্টারক্যাম এক্সপার্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সারফেস রাফ ফ্লো লাইন প্রোগ্রামটি করতে হয় তার নিয়মাবলী এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলে চলে আসলাম, যেই ফাইলটিতে ফ্লো লাইন প্রোগ্রামটি তৈরি করব। মেশিন টুল, মিলিং টুলপাথ, সারফেস রাফ ফ্লো লাইন। ওকে ওকে তারপর আমরা ড্রাইভ সিলেকশন করব। যেই ড্রাইভটিতে কাজ করব শুধু সেই ড্রাইভটি সিলেকশন করব, মানে সেই সারফেসটি সিলেকশন করব। তারপর আমরা এখানে আরেকটি ড্যাশবোর্ড দেখাবে, সেই ড্যাশবোর্ডে কাট ডিরেকশনে যেই দিকে কাটিং হবে এখানে একটি ক্লিক দিলে একদিকে যাবে, আরেকটি ক্লিক দিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে কাটিং ডিরেকশন। এই কারণে এখানে মন মতো ক্লিক দিতে হবে। তারপরে কাটার সিলেকশন করতে হবে। কাটার সিলেকশন করে মন মতো যে কাটার দিয়ে আমি কাটবো সেই কাটারটি আমি সিলেকশন করব। এখান থেকে আমি একটি কাটার সিলেকশন করলাম, তারপর আমি ক্লিয়ারেন্স দিলাম 20, রিট্রেক 10, ফিট প্ল্যান 0.1। হ্যাঁ, তারপর ম্যাক্সিমাম স্টেপ ডাউন কত পয়েন্ট করে কাটবো আমি দিলাম 1 mm। হ্যাঁ, তারপর হলো কাট ডেপথ, মানে কোন জায়গা থেকে কাটিং শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে আমি দিলাম মিনিমাম ডেপথ হলো 0.1, ম্যাক্সিমাম 100, অর্থাৎ 100 মিলি পর্যন্ত জায়গা থাকলে সে নিচে কাটতে কাটতে নিচে যাবে। হ্যাঁ, তারপর হলো আমি ওইখানে স্মুথ করে দিলাম, তারপর ওকে দিলাম। এখন আমার প্রোগ্রামটি হয়ে গেছে। এই ডিরেকশনগুলো দেখাচ্ছে কিভাবে সে কাটবে। এখন আমরা প্রথমে 2D সিমুলেশন দেখব, এরপর 3D সিমুলেশন দেখব। 2D সিমুলেশন দেখার জন্য এখানে 2D সিমুলেশনে ব্যাকপ্লটে ক্লিক করলাম। হ্যাঁ, লাল দাগ ওয়্যার ফ্রেমগুলি যা দেখতেছি তা হলো কাটারের ডিরেকশন লাইন। এখন 3D সিমুলেশন দেখছি। বন্ধুরা, যদিও এই প্রোগ্রামটি খুব একটা কাজে লাগে না, তারপরেও জানার সুবিধার্থে প্রোগ্রামটি টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে।